আপনি জানেন কি ভিসা পাওয়া বা না পাওয়া শুধুমাত্র আপনার যোগ্যতা কিংবা কোয়ালিফিকেশনের উপর ডিপেন্ড করে না, এর সাথে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ফ্যাক্টর সেটা হচ্ছে সঠিক সময়ের ব্যবহার। আর সেই চিন্তা করলে অস্ট্রেলিয়া আসার জন্য সুবর্ণ সুযোগ কিন্তু এখনই। কেন এখন সেটার বিস্তারিত আলাপ করছি এই ভিডিওতে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আপনারা সবাই জানেন বিভিন্ন পরিস্থিতির কারণে, সেটা আমেরিকা হোক বা গ্লোবাল নানা কারণে হোক, সারা পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থা এবং সেই সাথে পলিটিক্যাল অবস্থা কিন্তু এখন খুবই টালমাটাল। সেই সাথে যে নতুন অনুষঙ্গ যোগ হয়েছে যে সব দেশের একটা ভিসা রেস্ট্রিকশন আরোপ করা। কানাডা, ইংল্যান্ড, আমেরিকার পরে এখন এই ব্যাপারে ব্যবস্থা নিতে যাচ্ছে অস্ট্রেলিয়াও। কেন অস্ট্রেলিয়াতে এখনই আসবেন, মানে এখন বলতে আমি বলছি নেক্সট কয়েক মাসের মধ্যেই আসবেন, তার বড় কারণ হচ্ছে অস্ট্রেলিয়াতে খুব শীঘ্রই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই নির্বাচন হচ্ছে মে 2025-এ। নির্বাচনে যেই আসুক না কেন, দুই দলের নির্বাচনী ইস্তিহারেই যেই কথাটা সবার আগে বলেছে সেটা হচ্ছে যেই ক্ষমতায় আসুক না কেন স্টুডেন্ট ভিসার সংখ্যা কমিয়ে দেওয়া হবে। সুতরাং আপনারা যারা স্টুডেন্ট ভিসায় আসতে চান তাদের যদি সব কিছু রেডি থাকে, ফাইল রেডি থাকে, বলবো যে এখনই উপযুক্ত সময় আপনার ভিসা ফাইল প্রসেস করে চলে আসা। কারণ যখন স্টুডেন্ট ভিসার উপর আরও বেশি কড়াকড়ি আরোপ করবে, এখনই অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা রিজেকশনের হার বেশি। যদি আরও রেস্ট্রিকশন আরোপ করা হয় তখন এই ভিসার সংখ্যা আরও কমে যাবে। তখন আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও, প্রপার ইংলিশ স্কোর থাকা সত্ত্বেও দেখা যাবে যে আপনি জাস্ট ভিসা রিজেক্ট হয়ে যাওয়ার কারণে আসতে পারছেন না। সুতরাং আপনার সব কিছু রেডি থাকলে চলে আসার জন্য এই সেমিস্টারে হচ্ছে উপযুক্ত সময়। সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে, যারা স্কিল মাইগ্রেশন উপর ডিপেন্ড করে পিআর নিতে চান তাদের জন্য বলবো যে এখনই বেস্ট সময়। অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট শুধুমাত্র স্টুডেন্ট ভিসা না, পরবর্তী 2 বছরে স্কিল মাইগ্রেশন পিআরেরও সংখ্যা কমানোর প্ল্যান হাতে নিয়েছে, যেটা গত 2 বছর ধারাবাহিকভাবেই কমছিল, সামনের 2 বছর আরও অনেক কমে যাবে এবং যেটা এখনকার যে মূল স্কিল মাইগ্রেশন আছে তার থেকে প্রায় 40% মতো কমে যাবে। সুতরাং আপনার যদি সব ফাইল রেডি থাকে বা পিআর অ্যাপ্লাই করতে চান, বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে এখনই হচ্ছে পিআর অ্যাপ্লাই করার বেস্ট সময়। অ্যান্ড থার্ড যে ব্যাপারটা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, বাট সবাই এটা নিয়ে খুব কথা বলে না, সেটা হচ্ছে গ্লোবাল পলিটিক্সের ডায়নামিক্স চেঞ্জ হয়ে যাওয়া এবং বিশ্বের বড় বড় উন্নত দেশগুলো সবাই ভিসা রেস্ট্রিকশন আরোপ করা, এবং সেইটার একটা বড় প্রভাব পড়তে যাচ্ছে অস্ট্রেলিয়ার ভিসাতে। কি করে হবে সেটা বলছি। সেটা হচ্ছে যেহেতু আমেরিকা, কানাডা, ইউরোপের মতো উন্নত দেশগুলো ভিসা রেস্ট্রিকশন আরোপ করছে, সুতরাং একটা বড় অংশের এখন লক্ষ্য হবে অস্ট্রেলিয়া। সুতরাং বড় অংশের লক্ষ্য যখন অস্ট্রেলিয়া হবে, সেহেতু মানে খুব স্বাভাবিকভাবেই আপনার কম্পিটিশন বেড়ে যাবে। সুতরাং দেখা যাবে যে আপনি আগে যেই স্কোর বা যেই কোয়ালিফিকেশন নিয়ে স্টুডেন্ট ভিসা বা পিআর ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারছেন, সেটার জন্য এখন অনেক বেশি কম্পিটিটিভ হয়ে যাচ্ছে এবং আপনাকে অনেকজনের সাথে ফাইট করতে হচ্ছে। সুতরাং এইসব জিনিস মাথায় রেখে আপনার যদি অস্ট্রেলিয়া আসার ইচ্ছা থাকে তাহলে সবচেয়ে ভালো হয় আপনি এখনই সব কিছু যত দ্রুত প্রসেস করে ফেলা বা ফাইল সাবমিট করে দেয়া। সুতরাং এইসব বিবেচনায় সামনের কয়েক বছরের মধ্যে অস্ট্রেলিয়া আসার বেশ সময় হচ্ছে এখনই। সুতরাং দেরি না করে আপনার সব কাগজপত্র রেডি থাকলে প্রসেস শুরু করে দেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।